আমার সোশ্যাল মিডিয়ার অনেক ফ্রেন্ড এবং আমার আশেপাশে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, পরিচিতরা, যে অনেকটা তো চুল ছিল, হঠাৎ করে এত ছোট কি করে হয়ে গেল। ঠিক আছে। আর এইটা চলছে, এই ঘটনাটা চলছে মনে হচ্ছে 1 মাস 1.5 মাস তো চলছেই। ঠিক আছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, সবাইকে সোশ্যাল মিডিয়া থ্রুই অ্যান্সারটা দিয়ে দেওয়া যাক। আর কেন আমি কেটে দিয়েছি এতটা চুল, আজকে আমি সবটা তোমাদেরকে বলবো। প্রথমে সবাইকে নমস্কার, রাম রাম, রাধে রাধে, জয় মহাকাল। দেখো, আহ, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি চুলটা কোনো একটা ভালো কাজে লাগাবো। ঠিক আছে। তাই আমি অনেক জায়গায় যোগাযোগ করি এবং ক্যান্সার পেশেন্টের জন্য চুলটা দান করা যায়, সেটা আমি চেয়েছি অনেক দিন থেকে যে একটা ভালো কাজেই দেব, এইরকমই একটা কাজে দিয়ে আমি অনেক চেষ্টা করেছি, খোঁজাখুঁজি করেছি, দিয়ে একটা সংস্থা পেয়েছি। সেই সংস্থাটার নাম প্রচেষ্টা। ঠিক আছে। সেখানে যোগাযোগ করেছি। সেটা আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ার থ্রুই জানতে পেরেছিলাম এবং ফোন নাম্বারও দেওয়া ছিল। তোমরা যদি চাও আমি ফোন নাম্বারটা এখানে প্রচেষ্টার মেনশান করে দেবো। কিন্তু আমি এই চুলটা প্রচেষ্টাতে দিইনি, আমি যেটাতে দিয়েছি সেটাও বলবো। কিন্তু দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে দান করা। আমাদের উদ্দেশ্য, আমাদের জিনিসটা যেটা আমরা দিচ্ছি ভালোবেসে, সেটা যেন ওই যে অসুস্থ যে মানুষটি, ওনার যে এখন যেরকমই পরিস্থিতি, ওনার যেন সেই কাজেই যেন লাগে। ঠিক আছে। সে তুমি যে সংস্থাতেই দান করো, ওটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে যে তুমি দিচ্ছ এবং সেই জিনিসটা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, ব্যাস এটুকু হলেই হবে। এইবারে আমি প্রচেষ্টাটা মেনশন করে দেবো, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। কেউ যদি ইচ্ছুক থাকো তো যোগাযোগ করতে পারো। এবং ওখানে আরেকটা ভালো জিনিস রয়েছে যে ওরা টাইম দেবে, ডেট দেবে এবং ওরা বাড়িতে এসে তোমার চুলটাকে কেটে নিয়ে ওরা যাবে। ঠিক আছে। এটা একটা ভালো জিনিস যে তোমাকে কোথাও যেতে হবে না, ওরা বাড়িতে আসবে, এসে তোমার চুলটা কেটে নিয়ে যাবে। দেখো, আমার ভিডিও করার এই উদ্দেশ্যটা হচ্ছে যে অনেকেই আছে যারা জানেই নি যে চুলও দান করা যায়। ঠিক আছে। একটা ক্যান্সার পেশেন্টের জন্য চুলটাও দেওয়া যায়, ওটা ওরা অনেকেই জানে না। আমি অনেককে বলেছি, তারাও বলছে হ্যাঁ এটাও হয়, মানে জানেই না। এইবারে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে এবং যারা এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই শেয়ার করে দাও যাদের সত্যি কোনো এরকমই মেন্টালিটি থাকে যে কোনো কিছু, মানে চুল দান করার। ঠিক আছে। রক্ত তো আমি এখন দান করতে পারছি না, সেরকমই আমি এখনো পর্যন্ত সক্ষম হইনি। ভবিষ্যতে যদি কোনোদিন হই, অবশ্যই আমি রক্ত ডোনেট করব, কিন্তু এখন যেটার জন্য সক্ষম হয়েছি ওটাই দিয়েছি। এবং এই জিনিসটা যে আজকে আমি দান করেছি তা নয়, এটা হয়েছে, বলছি দাঁড়াও, 24 আগস্ট 2025 সানডেতে আমি এটা দিয়েছি, আগস্টের 24 তারিখে। ঠিক আছে। কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমি তখনও তো ভাবিনি, কিন্তু অনেকে দেখছি কোশ্চেন করছে যে কোথায় গেল চুলটা। যাই হোক, একটা ভালো কাজেই দেওয়া হয়েছে, তো আমি বলি ঠিক আছে, একটা সতর্কবার্তাও দেওয়া যাবে, সবাই একটু জানতেও পারবে। এবং অনেকের হয়তো ইচ্ছা আছে কিন্তু উপায় নেই, তারা হয়তো যোগাযোগ করার মতো সেরকমই ব্যবস্থাও করতে পারে না বা কিছু। তাই আমি এদেরও ফোন নাম্বারটা দিয়ে দেবো, যেখানে আমি চুলটা দান করেছি সেই সংগঠনটার নাম হচ্ছে যে অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক আছে। এখানে ওনাদের একটা ব্যাগ দিয়েছে, এর ভেতরে অনেক জিনিস আছে, সেটাও আমি দেখাবো। ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা যে যে ইচ্ছুক হবে যোগাযোগ করে নিবে ওনাদের সঙ্গে। নিশ্চয়ই ওনারা কোনো ডেট বা কোনো জায়গা দিবে, সেখানে গিয়ে আপনারা চুলটা দিতে পারেন আরামসে, কোনো ব্যাপার নয়। আর শুধু ওরা কিছুই নয়, আপনারা যাবেন, যদি বড় চুল থাকে, যদি ইচ্ছা থাকে তো 12 ইঞ্চি ওনারা স্কেলে মেপে নেবেন, দিয়ে ওই বিনুনি করে দেবে, দিয়ে ওরা কেটে নেবে। ঠিক আছে। আমারও ওই রকমই কেটেছে, কিন্তু সত্যি ভাবিনি যে এতটা ছোট হয়ে যাবে বলে। কিন্তু 1.5 মাসে অনেকটা, তাও মনে হচ্ছে একটু বড় হয়েছে, যাই হোক, কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। কিন্তু আমি সেই কাটার পরে এবড়ো খেবড়ো টাইপের হয়ে গেছে, তাও আমি সাইজও আর করি না, যা আছে তাক সাইজ করতে গেলে আরও ছোট হয়ে যাবে, দেখতে খারাপ লাগে। যতই যাই হোক, আমাদের একটা চুলেই তো সৌন্দর্য।
আর প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ফের যখন আমি ভাবছি যে না, এমনি এমনি তো আমি পার্লারে গিয়ে চুলটাকে ফেলে দেইনি, একটা ভালো কাজেই দিয়েছি, তখন ঠিক আছে, নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছি। কিন্তু কষ্ট তো হচ্ছে তবুও, কিন্তু এখন আর এমন কিছু মনে হয়নি, সবাই হয়, এটা কিছু ব্যাপার নয়, হ্যাঁ না। যখন আমি চুলটা ডোনেট করতে যাই, তারপরে আমরা কি কি পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা ব্যাগ দিয়েছে, ঠিক আছে। ব্যাগটা আমার, এটা ইঁদুরে কেটে দিয়েছে, ইগনোর ইট, কোনো ব্যাপার নয়, এটা হয়। এখন ইঁদুরও চাইছে যে সেও কিছু কাটাকাটি করুক, তো কেটেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। যাই হোক, আর দিয়েছে, কি দিয়েছে, এইটা দিয়েছে, এটা কি বলা, উত্তরীয় যাই বলো, একটা ব্যাচ আছে সাথে। যেটা ভালো জিনিস, সেটা সারা জীবনের জন্য থেকে যাবে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে লেখা রয়েছে অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন, ক্যান্সার আক্রান্ত মহিলা রোগীদের জন্য চুলদান। আমার নাম দেওয়া আছে, বাড়ির ঠিকানা দেওয়া আছে, এবং তুমি ভালো কাজের জন্য দান করেছো তার এটা কিছু লেখা আছে। যাই হোক, ঠিক আছে, ভালো, এরকমই ভাবে রাখতে পারবে, ঝুলিয়েও রাখতে পারবে, কোনো ব্যাপার নয়, ভালো একটা, ঠিক আছে, ভালো লাগছে, হ্যাঁ না, ভালো কাজটা একটা করলে ভালোই লাগে না। হ্যাঁ, আর একটা যেটা দিয়েছিল, আর একটা না, আরও দুটো জিনিস দিয়েছিল। এক হচ্ছে ফুলের একটা গাছ দিয়েছিল, ওটা দিয়েছিল, ওটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর মিষ্টি প্যাকেট একটা দিয়েছিল, সেটা খেয়ে হজম হয়ে গেছে, সেটার আর কোনো চিহ্নই নেই, যেহেতু এতদিন পরে। যাই হোক, ওগুলা তো আর আমি দেখাতে পারবো না, কিন্তু যেগুলো দেখানোর সেগুলো আমি দেখে দিয়েছি। এবারে যারা যারা ইন্টারেস্টেড আছো, তারা ওই স্ক্রিনে যে নাম্বার আমার দেওয়া আছে, ওটাতে কল করে ওনাদের থেকেই জেনে নেবে। দেখো, আমাদের এমনও হয়, হয়তো যারা আমরা এই ভিডিওটা হয়তো দেখছি, অনেকেরই হয়তো যে চুলটা দেওয়ার মতো নয়, অনেকের আছে না যে চুল মানে সে দিতেই পারবে না কাউকে, তার এমন হয়তো চুলের অবস্থা, বান্ধবী বা মা, কাকিমা, জেঠিমা, যাই হোক, তাদের হয়তো চুলটা বেশ সুন্দর আছে, কিন্তু দেওয়া যায়, সেরকমই তোমরা মোটিভেট করতে পারো। এবারে দেখো, এগুলো নিজেদের নিজেদের মধ্যে এবং নিজেদের ইচ্ছা, এটা তুমি বড়জোর একটু সতর্কবার্তা দিতে পারো যে হ্যাঁ, এই কাজে লাগাতে তুমি পারো, কিন্তু এই নয় তো তাকে তুমি সেটা নিয়ে ফোর্স করবে রীতিমতো, আছে। তো যাই হোক, আর কিছু নয়, কেউ যদি এমনি কিছু দিতে চাও তো যোগাযোগ করে নেবে, আমি স্ক্রিনে সব নাম্বারগুলো দিয়ে দিব, ঠিক আছে, ওখান থেকে যোগাযোগ করে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের খেয়াল রাখবেন, এবং জয় মহাকাল।